বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফ্রি ওয়াজের ঘোষণা দিয়েও 1 লাখের বেশি ভোটে হারলেন তাহেরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. ফয়সাল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,88,072 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি। মোমবাতি প্রতীক নিয়ে লড়া তাহেরি পেয়েছেন 84,323 ভোট। এরপর জানাবো চট্টগ্রাম 15 আসনে সংসদ সদস্য হলেন শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম 15 লোহাগাড়া সাতকানিয়া আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,72,061টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন 1,27,000। এদিকে ঢাকা 14 আসনে জিতলেন ব্যারিস্টার আরমান, হেরে গেলেন বিএনপির তুলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে জামাত ইসলামের প্রার্থী মীর আহমেদ বিন কাসিম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। জামাতের নেতা মীর কাসেম আলীর ছেলে তিনি। আজ ঢাকার বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা শরীফুদ্দীন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। জানাবো জামাতকে উগ্রবাদী মৌলবাদী দল বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশ জামাতি ইসলামীকে উগ্রবাদী দল আখ্যা দিয়ে তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো বিএনপির ঐতিহাসিক জয়, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে 4 দলীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির এই বিজয় নিয়ে আসলে ব্যাপক আকারে সেখানে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে নতুন করে আবার বাংলাদেশে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে নির্বাসিত থাকার পর তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর এই জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলে ভোট দিয়েছিলেন এবং আপনার কাঙ্ক্ষিত দলটি জিতেছে কিনা সেই বিষয়টি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফ্রি ওয়াজের ঘোষণা দিয়েও 1 লাখের বেশি ভোটে হারলেন তাহেরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. ফয়সাল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,88,072 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি। মোমবাতি প্রতীক নিয়ে লড়া তাহেরি পেয়েছেন 84,323 ভোট। এর আগে নির্বাচনী প্রচারে ফ্রিতে ওয়াজের ঘোষণা সত্ত্বেও ভোটে ভরাডুবি হল গিয়াসউদ্দিন তাহেরির। বিএনপির প্রার্থী ফয়সাল একসঙ্গে 1,03,749 ভোটের বিপুল ব্যবধানে পরাজিত হয়েছে তাহেরি। এদিকে তাহেরির নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী ও খেলাফতে মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের দেওয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন 26,000 আসনে আলোচিত প্রার্থী তাহেরি পেয়েছেন মোমবাতি প্রতীকে পেয়েছেন 84,323টি ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মুজিব
মুজিবুর রহমান মইয়ে ৩২৯ ভোট, মোহাম্মদ রেজাউল মোস্তফা আপেল প্রতীকে ৪৮৪ ভোট। এমনকি কোনোভাবেই তাহেরি জয়লাভ করতে পারেননি ওই আসন থেকে। তাহেরির আসনে তিনি জয়লাভ না করতে পারলেও তিনি চাইছেন যে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই তাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সেজন্য তাহেরি চান যে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক এবং এই নির্বাচনে আসলে সবাইকে নিয়ে একটি সুন্দর সরকার গঠিত হোক, এমনটাই চেয়েছিলেন তাহেরি এবং সেটি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে। চট্টগ্রাম ১৫ আসনে সংসদ সদস্য হলেন শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম ১৫ লোহাগাড়া সাতকানিয়া আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১,৭২,০৬১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১,২৭,০২৫টি। নাজমুল মোস্তফা থেকে শাহজাহান চৌধুরী বেশি ভোট পেয়েছেন ৪৫,০৩৬টি। অপরদিকে ওই আসনে হাতপাখার প্রতীক অর্থাৎ ভণ্ডপীর চরমোনাইয়ের লোক দাঁড়িয়েছিল, তারা ভোট পেয়েছে মাত্র ২,০০০। এ ঘটনায় সবাই সেখানে হাসাহাসি করছে, কারণ চরমোনাই পীর জানিয়েছিল এটিও নাকি তাদের এ গ্রেড ক্যাটাগরির আসন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল চরমোনাই পীরের বুলি সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণামূলক। তার এই মিথ্যা বুলি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষকে অনেক ভুলভাল বোঝানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত শাহজাহান চৌধুরী তিনি জয়লাভ করেছেন এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামকে একটি সিট উপহার দিয়েছেন। সেজন্য শাহজাহান চৌধুরীকে জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা অধিকাংশ সিটে জয়লাভ করার মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে চলেছে এবং এটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আরও অনেক বেশি পাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন একটি সরকার, যে সরকার আসার পর সাধারণ মানুষ বিএনপির কাছ থেকে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, এমন একটি সরকারি প্রত্যাশা ছিল সাধারণ মানুষের। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। সাধারণ মানুষ এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে তারা এমন একটি বিষয় সামনে আনছে। ঢাকা ১৪ আসন জিতলেন ব্যারিস্টার আরমান, হেরে গেলেন তুলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে জামাত ইসলামের প্রার্থী মীর আহমেদ বিন কাসিম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। জামাতের নেতা মীর কাসেম আলীর ছেলে তিনি। আজ ঢাকার বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেছেন। মীর আহমেদ বিন কাসিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট ১,০১,১১৩ ভোট পেয়েছেন। মীর আহমেদ বিন কাসিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮৩,৩২৩ ভোট। ১৭৪টি ভোট কেন্দ্রে পোস্টাল ভোট সহ সব মিলে মীর আহমেদ বিন কাসিম ১৭,৭৯০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক ফুটবল প্রতীকে ১৬,৩২৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখায় ৩,৭৬০ ভোট পেয়েছেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছেন ব্যারিস্টার আরমান। জানা গেছে ব্যারিস্টার আরমান এর আগে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার দমন পীড়নের সময় তিনি আয়নাঘরে বন্দী ছিলেন এবং আয়নাঘরে বন্দী থেকে তিনি আসলে দীর্ঘদিন ধরে সেখানে যখন ৫ই আগস্ট সরকার পতন হয় তখন ব্যারিস্টার আরমান তিনি জেলখানা থেকে মুক্তি হন এবং জেলখানা থেকে মুক্তি হয়ে বর্তমানে তিনি আবারও নতুন করে রাজনীতিতে সক্রিয় হন এবং এরপরই তিনি ব্যাপক আকারে ব্যারিস্টার আরমান তিনি কাজ করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত কাজ করে ব্যারিস্টার আরমান আলিফ আসলে তিনি জামাত ইসলামকে জয় এনে দিয়েছেন। বর্তমানে ব্যারিস্টার আরমান আলিফ তিনি জামাত ইসলামকে একটি সিট উপহার দিয়েছেন, যেটা জামাত ইসলামের জন্য খুবই বড় প্রয়োজন ছিল। জামাতকে উগ্রবাদী দল হিসেবে
উল্লেখ করলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত ইসলাম একটি উগ্রবাদী দল। তাদের কথায় কেউ বিশ্বাস করবেন না, তাদের কাজে এক কর্মে এক। তিনি আরও দাবি করেছেন, জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ যারা রয়েছেন তারা 1971 সালে আমাদের বাংলাদেশটাকে পাকিস্তানিদের হাতে তুলে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত যে বাংলাদেশ বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা আসলে এবার সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চায়। কোনো মৌলবাদী অপসংস্কৃতি অপশক্তি বাংলাদেশে আর ফেরত আসতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিয়েছেন সেটা জাতির জন্য অনেক অভাবনীয় পরিবর্তন এনে দেবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সেজন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর এখন বিএনপির পাশে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে তিনি দেশের জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা তৈরি করছেন। আগামীর একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।